গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমি বের হয়ে পড়লাম স্কুলের জন্য। তো এই যে টুকটুকি একটা পেয়ে নিলাম। সকাল সকাল না এত রৌদ্র উঠে বলার নেই, মনেই হয় না তখন সকাল 8টা সাড়ে 8টা বাজছে বলে। তো আমি টুকটুকি থেকে নেমে আরেকটা অটোর জন্য অপেক্ষা করছিলাম, তারপর আরেকটা অটোও পেয়ে গেছি। তো রান্না তো হয়েছিল সব কিছুই, কিন্তু আমার একটু তিতা করলা খাওয়ার ইচ্ছে করলো। তো আমি একটা তিতা করলা একটু আলু দিয়ে ভাজার জন্য কেটে নিলাম। আমার খুবই ভালো লাগে খেতে তিতা করলা। তো আজকে আমাদের ঘরে তো আমি যে করলাম তিতা করলা ভাজা, সেটা আর হয়েছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা সবটা সবজি ডাটা দিয়ে একটা শস্য দিয়ে করা হয়েছে চচ্চড়ি। তারপর এটা এটা আদ্রিকার জন্য। আর এই যে করা হয়েছে ডাল, আর কালকের মতোই আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটা ঝোল করা হয়েছে, আর ভাত। তো হঠাৎ আমার বরের একটু চিকেন বয়েল খাওয়ার ইচ্ছে করলো, মানে স্যুপের মতো। তো এই যে টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচা পেঁপে, রসুন, আদা কুচি, পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে মানে নো অয়েল, মানে একদম তেল দেওয়া হয়নি সেটাতে। ধনে পাতা, তারপরে একটা লম্বা লম্বা ধনে পাতা, সেগুলোও দেওয়া হয়েছে। আর নুন, এই যে রসুন কুচি, আদা কুচি দেওয়া হচ্ছে। এই যে প্রেশার কুকারে সব কিছু দিয়ে তারপর জল দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তারপর নুন দিয়ে তো প্রেশার কুকারে 4টা সিটি দেওয়া হয়েছে। এই যে প্রেশার কুকার থেকে নামানোর পরে এরকম পুরো হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। তো দুপুরে যেটা পার্সেল এসেছিলো সেটা আমি আনবক্সিং করলাম। কী বলে, কাজল দুটো, তারপরে একটা মাস্কারা, একটা আইলাইনার, তারপরে মিনি লিপস্টিক 4টে, এইসব এলো। এই যে কাজল দুটো, তারপরে এটাতে মাস্কারা আছে, একটা আইলাইনার আছে। আর এটা তো আমার বাবার শরীরটা বেশি ভালো নেই, তো আমরা হঠাৎই প্ল্যান করলাম বাবার বাড়িতে আসার। তখন রাত্রে 8টা সাড়ে 8টা বাজছে, তখন আমরা বের হই, আমি, আমার বর আর রাত্রিতে আমরা চলে আসি বাবার বাড়িতে। তো হঠাৎই আসা, কালকে স্কুল বন্ধ, তো আমরা ঢুকে গেলাম ফিউল রিফিল করতে। ফিউল রিফিল করে আমরা আর দাঁড়াইনি। দেখুন, এটা খুব সুন্দর নতুন একটা ফ্লাইওভার করেছে শ্রীপুনাতে। তো আজকে ফার্স্টই এলাম, তাও রাত্রিবেলা ভালোই লাগছিল। তো আমরা হনুমান চালিসা, তারপর অন্য ঠাকুরের গান লাগিয়ে আসলাম আস্তে আস্তে করে। রাত্রিবেলা ওয়েদারটাও অনেক ভালো ছিল, ভালোও লাগছিল আসতে। তো এসে পৌঁছেই গেলাম বাবার বাড়িতে। এই যে বাজারের পাশেই একটু বাসা। তো এই আমরা ঢুকছি ঘরে, কিন্তু মা ওরা একদম জানে না, বাবা মা ভাই কেউই জানে না আমরা
আসছি বলে। ওরা তো আমাদেরকে দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তো শ্যামা সঙ্গীত শুনে শুনেই ঢুকছিলাম, আর মনে হচ্ছিল যে কালী পুজো তো এসেই গেল, সামনের সোমবারে কালী পূজা, দিওয়ালি। আর এই যে অদ্রিজা এসেই খেলা নিয়ে ব্যস্ত ওর বর্ণা দিদির সাথে, মানে ও আমাদের পাশের ঘরেই থাকে, তো ওর সাথে ও খুব ভালো মানে মিশে আর কি, আর খেলাও করে। তো গল্প চলছে, খেলা হচ্ছে। তো আজকের মেনু একদম সিম্পল, পটল ভাজা, এই মুগ ডাল, তারপর কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা ভাজা শুক্তোর মতো, আর ভাত, আর অদ্রিজার জন্য হয়েছে পনির ভাজা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।